হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে ওয়ার্ডপ্রেসের চতুর্থ পর্ব এটি। আজকে আমরা দেখব লোকাল সার্ভারের ভিতর কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখার আগে পূর্বের এই ভিডিওগুলো দেখে নেবেন। ফিরছি ইন্ট্রোর পর। আজকে আমরা দেখব লোকাল সার্ভারের ভিতর কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। সেজন্য প্রথমে আমরা ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য একটা ব্রাউজার ওপেন করব। এখানে লিখব ওয়ার্ডপ্রেস ডাউনলোড। এখান থেকে আমরা জাস্ট wordpress.org এই সাইটে প্রবেশ করব। সাইটটা ওপেন হওয়ার পর আমরা যে এখান থেকে সিম্পলি ডাউনলোড wordpress.6.3.1 এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই সফটওয়্যারটি ডাউনলোড শুরু হয়ে যাবে। জাস্ট স্টার্ট ডাউনলোড। ডাউনলোড হতে একটু সময় লাগবে, আমরা সে পর্যন্ত অপেক্ষা করব। সফটওয়্যারটি আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা ফোল্ডারটির ভিতর প্রবেশ করব। আমাদের এই সফটওয়্যারটি ডাউনলোড হয়েছে। এখানে আমরা এটা কপি করে নিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে ভিতর রেখে দিব। এখান থেকে এটা আমরা এখানে এটা দেখেন যে এটা জিপ ফাইল, হ্যাঁ, জিপ করা আছে। তো আমরা প্রথমে এটা আমরা আনজিপ করে নিব। আনজিপ করে জাস্ট এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করলেই হবে। আমাদের এটা আনজিপ কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমরা যে ফাইলগুলো আছে সবগুলো ফাইল কপি করে নেব। একদম সকল ফাইলগুলো আমরা এখান থেকে কপি করে নেব। এখন আমরা যেখানে আমাদের জাম্প সফটওয়্যারটি ইনস্টল করা হয়েছিল সেখানে প্রবেশ করব। সি ড্রাইভের ভিতর জাম্পের ভিতর আমরা প্রবেশ করব। এখান থেকে এইচটি ডক্সের ভিতর প্রবেশ করব। এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করব, নাম দিব নিউ সাইট, নিউ SITE, নিউ সাইট। এখানে আমরা ওয়ার্ডপ্রেসের সকল ফাইলগুলা পেস্ট করে দিব। এখানকার কাজ শেষ। এখন আমরা জাম্প সফটওয়্যারটি ওপেন করব। সেজন্য প্রথমে জাম্প কন্ট্রোল প্যানেল, এখান থেকে অ্যাপাচি এবং মাইএসকিউএল এই দুটো স্টার্ট করে নেব। এই দুটো সার্ভিস স্টার্ট করব। অ্যাপাচি স্টার্ট হয়ে গেছে, মাইএসকিউএল। এখন আমরা যে ফোল্ডারটি তৈরি করেছিলাম সেটি ব্রাউজারে গিয়ে লোকাল হোস্ট হোস্ট স্ল্যাশ
নিউ সাইট সাইট লিখে এন্টার প্রেস করব। দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেসের একটা পেজ চলে এসেছে। এই যে আমরা এখানে দিলাম লোকাল হোস্ট স্ল্যাশ নিউ সাইট, এটা হচ্ছে আমার ডোমেন নেম। আমরা যখন লাইভ সার্ভারে গিয়ে লিখি যে হচ্ছে yahoo.com ঠিক এটা যেরকম একটা হচ্ছে ডোমেন নেম, আমাদের লোকাল সার্ভারের জন্য এটা একটা ডোমেন, লোকাল হোস্ট স্ল্যাশ নিউ সাইট। আমরা যে ফোল্ডার নামটা দিয়েছিলাম সেটাই হচ্ছে আমাদের ডোমেন নেম। তো এখন আমরা এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব। আমাদের ল্যাঙ্গুয়েজ যদি চেঞ্জ করতে চাই সেটা সিলেক্ট করব, সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো আমরা হচ্ছে ইংলিশই রাখবো, তো কন্টিনিউ। এখান থেকে জাস্ট লেটস গো। এখানে আমাদের ডাটাবেজ নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেজ লোকাল হোস্ট, টেবিলের প্রিফিক্স, এগুলো আমাদের সেট করে দিতে হবে। তো আমাদের ডাটাবেজ নেম কী হবে? তো আমাদের ডাটাবেজ নেম এখনও ক্রিয়েট করিনি, আমরা হচ্ছে একটা ডাটাবেজ নেম ক্রিয়েট করে নেব। সেই জন্য আমরা জাম্পের ভিতর চলে যাব। এখান থেকে মাই এসকিউএল, এটা হচ্ছে অ্যাডমিন প্যানেলে ক্লিক করবো, অ্যাডমিন বাটনে ক্লিক করবো। এখান থেকে অ্যাডমিন বাটন ক্লিক করার পর দেখেন আমার একটা নতুন পেজে চলে আসছি, পিএসপি মাই অ্যাডমিন। এখান থেকে আমরা একটি ডাটাবেজ নেম ক্রিয়েট করবো। সেই জন্য প্রথমে আমরা নিউ বাটনে ক্লিক করব। এখান থেকে একটা ডাটাবেজ নেম দিব। ডাটাবেজ নেমটি অবশ্যই মনে রাখতে হবে। ধরুন আমাদের ডাটাবেজ নেম দিলাম, দিয়ে দিই ওয়েব লার্নার, ওয়েব LEARNER, ওয়েব লার্নার লিখে ক্রিয়েট। দেখেন আমাদের একটা ডাটাবেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব, বের হয়ে আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন পেজে চলে আসব। এখানে আমাদের ডাটাবেজ নেম হবে তাহলে ওয়েব লার্নার, ওয়েব লার্নার। ইউজার নেম হবে রুট, ROOT রুট। আমরা পাসওয়ার্ডটা এখানে ব্ল্যাঙ্ক রাখবো, এটা এখানে কিছু দিব না। লোকাল হোস্ট এটা যা আছে তাই থাকবে, টেবল প্রিফিক্স WP আন্ডারস্কোর এটাই থাকবে। এটা রেখে সেম রেখে এখন আমরা সাবমিটে ক্লিক করব। এখন আমরা এখানে রান দ্য ইনস্টলেশন এখানে ক্লিক করব। যেখানে সাইট টাইটেল হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন আপনার উপরের দিকে থাকে, একদম এই যে উপরে এখানে আছে কি ইয়াহু, মেইল, ওয়েদার, সার্চ, পলিটিক্স, নিউজ, ফাইন্যান্স, স্পোর্টস, এরকম কিছু থাকে। এটা হচ্ছে সাইট টাইটেল। তো আমরা হচ্ছে এখানে একটা সাইট টাইটেল দেবো, আমরা দিব হচ্ছে মাই অ্যাকোয়ার ফার্স্ট ফার্স্ট ওয়েবসাইট। তারপর ইউজার নেম দিবেন অ্যাডমিন। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো ইউজার নেম দিতে পারেন, কোনো সমস্যা নেই। তা আমি অ্যাডমিন দিলাম। পাসওয়ার্ড দিব অ্যাডমিন। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন। তো এখানে আমি অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে তোরা বলতেছে, আমাকে একটা ওয়ার্নিং দিয়েছে ভেরি উইক, সমস্যা নেই। জাস্ট আমি এটা এখানে টিক চিহ্ন দিয়ে এটাই আমি দেবো, ব্যবহার করবো, এটার জন্য আমি এটা টিক চিহ্ন দিয়ে দিলাম। ইমেল দিতে হবে একটা, web@g web@gmail.com একটা ইউজার ইমেল দিয়ে দিলাম। আপনারা আপনাদের যে কোনো একটা ইমেল দিয়ে দিবেন, আপনারা যেটা ব্যবহার করেন। এরপর আমি ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। দেখেন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টল, থ্যাংক ইউ অ্যান্ড এনজয়। তো আমরা এখন লগ ইন করবো। লগ ইন বাটনে ক্লিক করবো। এখানে আমাদের ইউজার নেম দিয়েছিলাম কি অ্যাডমিন, পাসওয়ার্ড দিয়েছিলাম অ্যাডমিন, দিয়ে আমরা লগ ইনে ক্লিক করব। আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন কমপ্লিট। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে চাই, জাস্ট এখানে সিম্পলি লিখব লোকাল হোস্ট স্ল্যাশ নিউ সাইট। আমাদের ওয়ার্ডপ্রেসটি এখন ঠিক এরকম দেখতে। কারণ হচ্ছে আমরা এখানে অন্য কোনো কিছু ব্যবহার করি নাই, জাস্ট সিম্পলি হচ্ছে ওয়ার্ডপ্রেসটা মাত্র ইনস্টল করলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে লোকাল সার্ভারের ভিতর আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। আশা করি এই ভিডিওটি দেখার পর আর কারো ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন নিয়ে কোনো সমস্যা হবে না। তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আরেকটি কথা, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।